রাজা বললেন, মন্ত্রীমশাই, কুকুরের ল্যাজ কেন বাঁকা থাকে? ওটা সোজা করো, যেমন করেই পারো। কাল থেকে কোনো কুকুরের ল্যাজ যদি বাঁকা দেখি, তোমার গর্দান যাবে। ঘোষণা ঘোষিত হলো বেতারে, টিভিতে। কুকুরের ল্যাজ সোজা করো, রাজার হুকুম। শ্রেষ্ঠী বণিক ভাবে, এই তো সুযোগ, রাজাটাকে শুষে নাও এই অছিলায়। বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ছেয়ে যায় দেশ, এনেছি ওষুধ, এই যার গুণে বাঁকা লেজ একেবারে সোজা হবে, চিরতরে জব্দ হবে বিদ্রোহী লাগল। ঠিক 1 মাস পরে অলিন্দে দাঁড়িয়ে রাজা সহসা দেখেন চাঁদের আলোয়, ও কি, সমস্ত প্রাসাদ ঘিরে কোটি কোটি কুকুরের দল। শীর্ণ হাড়ে ঘটাঘটি, কোটরে আগুন জ্বালা চোখে, বিদ্রোহের বঙ্কিমতর লেজে তারা তুলেছে মাস্তুল। ক্রোধে অধীর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আমার হুকুম মনে আছে? আছে মহারাজ, বহু চেষ্টা করা হলো, তবু এই বাঁকা লেজ সরল হবার নয়। কেন নয় শুনি? বিদেশি বিদেশি চক্রান্ত রাজা, আমি অপরাধী নই। তবে একটা উপায় আছে, একেবারে ওর যদি লেজখানি কাটা যায়, তবে বিদ্রোহের কোনো সুযোগ দেখি না। তবে তাই করো, জরুরি আদেশ, লেজ যায় যাক, তবু বিদ্রোহ না থাকে।